মেয়ের দিকে একদম তাকাবে না একদম। এটা কিন্তু ঠিক হচ্ছে না। সারপ্রাইজের মানে কি রইলো তাহলে? হ্যাঁ বলো কি হচ্ছে এগুলো বলো তো? আকাশ আমাকে রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না, তোমরা আমাকে শোবার ঘরে ঢুকতে দিচ্ছ না, এগুলো কি হচ্ছে? এই আলো, তুমি বুঝতে পারছো না কি হচ্ছে? তুমি একটা চিড়িয়াখানায় এসে পড়েছো। মানে হ্যাঁ। এই বড়দা ভাই কি বললি তুই? ওই, এদিকে ওই, চিড়িয়াখানা বললি আরে, তুই? এটা চিড়িয়াখানা বললি? আমি কোথায় বললাম? ওর সামনে কি বলে? না, কোথায় এসে পড়েছে? আমি কিচ্ছু বলিনি। না, না, কি বললি বলো? ভুল শুনেছো। বলাই উচিত। আচ্ছা ঠিক আছে, আর ঝগড়া নয়। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে, ওদিকে জ্যাঠাইমা কি নিয়ে অশান্তি করবে। আমার তো খুব ভয় লাগছে, আকাশ ওদিকে কি করছে, হাত টাত না পুড়িয়ে ফেলে। না না, কিচ্ছু হবে না। কি সুন্দর গন্ধ বেরিয়েছে দেখতে পাচ্ছ না? কি একটা খুব ভালো গন্ধ না ছাই, পোড়া গন্ধে সারা বাড়ি একদম মোমো করছে। আর দেখো সারা বাড়িতে হাই হাই করে আলো জ্বলছে। এই মাসের শেষে না এত বড় একটা ইলেকট্রিক বিল আসবে। আর ইলেকট্রিক বিল কেন, গ্যাস? বাপ রে বাপ, এ মাসে তো দুটো গ্যাস লাগবে রে। ওই গ্যাস জ্বালাচ্ছে বন্ধ করছে, জ্বালাচ্ছে বন্ধ করছে, কি না কি রান্না হচ্ছে। এর থেকে না কম সময় তাজমহল বানানো হয়ে যেত। দেখেছো ভর্তি ভাই, আমি বলেছিলাম। আলো শোনো, তোমার এত চিন্তা করার কোনো দরকার নেই। মা অত কিছু বোঝে না তো, সেই জন্য মা একদম চিন্তা করো না। আসলে কি বলো তো, বাবা তো কখনো মায়ের জন্য এরকম কিছুই করেনি, সেই জন্য মা কিছু বুঝতেই পারে না এসবে। হ্যাঁ ঠিক কথাই বলেছিস, তোর বাপ আমায় ভালোবাসতো বটে, তবে জানিস তো জীবনে কোনোদিন একটা ফুল পর্যন্ত দেয়নি। আমি অবশ্য মুখ ফুটে কোনোদিনও কিছু চাইনি। ঠিক আছে, ওসব পাস্টের কথা নিয়ে আজকে মন খারাপ করা যাবে না, একদম যাবে না কিন্তু বলে দিলাম। হ্যাঁ, আজকে কিন্তু আমরা সবাই খুব হাসি খুশি থাকবো। শোনো, একসাথে অনেকগুলো ভালো খবর আছে। ভাইয়া আর আলো মিলে ব্যাংকে গিয়ে কথা বলে এসেছে। কালকে আলোর জন্মদিন, ভাইয়া আজকে বউয়ের জন্য স্পেশাল ভাবে কেক বানাচ্ছে। আমরা আজকে কি করব? আমরা আজকে শুধু হাসি খুশি ভাবে আনন্দ করব, তাই তো? হ্যাঁ, আর রাত 12টার পরে আমরা সবাই মিলে ভাইয়ার বানানো কেক খুব আনন্দ করব। Yes! আনন্দ না ছাই, সব আনন্দ একেবারে শেষ হয়ে যাবে, বুঝলে? ও বড় মা, শোনো, ওইদিকে কিন্তু একেবারে কাণ্ড হয়ে গেছে। কি হয়েছে? এখানে বলা যাবে না, বাইরে চলো। আরে এখানেই বল না, যা বলার বল দিনে। তাহলে শোনো বলছি, ওই দেমাকি মেয়েটা, মানে ওই আলো বৌদির বোন, ও না বাবুদার ঘরের লক্ষণ রেখা পার করে টুক করে ঘরের ভিতরে ঢুকে পড়েছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। আজ ওর একদিন কি আমার একদিন। না না, আপনি বলতে না চাইলে আপনাকে বলতে হবে না। আমি জোর করছি না আপনাকে। আসলে আমি তো এমনিই জিজ্ঞাসা করলাম। আমি আপনার ব্যাপারে নাক গলাতে চাইনি, এমনিই জিজ্ঞাসা করলাম। আসলে আমার মনে হলো যে আপনি যদি আপনার নিজের কাজকর্ম নিয়ে মেতে থাকেন তাহলে আপনি ভালো থাকবেন, আপনি সুখী থাকবেন। আপনার জীবনের অন্ধকার দিক, আপনার জীবনের কষ্টদায়ক অতীত, এসব থেকে আপনি সহজেই বেরিয়ে আসতে পারবেন। আপনি দয়া করে আমার উপর রেগে যাবেন না। আপনি আমায় এতটা রাগী মনে করেন কেন বলুন তো? জিজ্ঞেস করেছেন, বেশ করেছেন। তার জন্য এরকম অপরাধ বোধে ভোগাটা বন্ধ করুন। মাকে ভয় পান মানে সারা পৃথিবীর মানুষকে ভয় পেতে হবে এরম কিন্তু নয়। তাছাড়া এখন দুনিয়াটা বদলে গেছে, আর আপনি এখনো বোকা বোকা বোকাই থেকে গেছি, তাই তো? আপনি আমাকে খুব বোকা নির্বোধ একটা মানুষ ভাবেন। না মানে না 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 না, আপনার কোনো দোষ নেই, অনেকেই তাই ভাবে। একটা কথা বলবো আপনাকে। বলছি, আপনার ভাষায় ওই সো কল্ড স্মার্ট না হওয়া মানে যে বোকা হওয়া, এমনটা কিন্তু নয়। বোকা হলে কি পারতাম অফিসে এত এত মানুষের সাথে কাজ করতে, এত এত মানুষকে পরিচালনা করতে? হাজার হাজার ডেটা কিন্তু আমাকে আমার মাথায় রাখতে হয়। বোকা হলে কি পারতাম সেগুলো করতে?
মাঝরাত নয়, এখন 9:30 বাজে। আরে ওই হলো তা হ্যাঁ গো, এই মাঝরাতে আমার বাবুর ঘরে কি করছে? হ্যাঁ? সেদিন তো আমার ছেলেকে খুব দোষারোপ করছিলে, তা আজকে কি বলবে? বাবু তোমাকে গিয়ে এ ঘরে ডেকে এনেছে? সত্যি ছায়া, তুই কেন এসেছিস ওনার ঘরে? আরে তাতে হয়েছেটা কি? দুজন মানুষ একই বাড়িতে থাকে, একসাথে কথা বলবে, একটা দোষের কি আছে? এই আছে দোষের আছে। এতে না আমার ছেলের চিত্ত বিভ্রম হবে, আর সেটা আমি কিছুতেই মেনে নেবো না, কিছুতে। মা মা এরম ভাবে বলো না, উনি কোনো দোষ করেননি। ও মা, বাবু তুই আবার শাক দিয়ে মাছ ডাকছিস? এই মেয়ে কি করতে এসেছিলে এ ঘরে? কি করতে এসেছিলে বলো? আপনার জন্যই এসেছিলাম। হ্যাঁ, আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য। কারণ আপনার ব্যবহারে অতিষ্ঠ হয়ে গিয়ে আমি 2-4টে খারাপ কথা বলে ফেলেছিলাম এ কদিনে। আর এই যে আপনার মা ভক্ত ছেলে, উনি কোনো না কোনোভাবে সব কথাই শুনে ফেলেছিলেন, আর ওনার ভীষণ খারাপ লেগেছিল। তাই জন্য আমি ওনাকে সরি বলতে এসেছি। ও সরি মানে ক্ষমা চাইতে এসেছিলাম। আপনি নিশ্চয়ই সরি মানে বোঝেন। আপনি তো আবার সেই সময়কার 8 পাস। ওই দেখো বড় মা, তোমার নামে কি সব খারাপ খারাপ কথা বলছে। এই মেয়ে তুমি আমার নামে কি খারাপ কথা? ও বাবু রে, এই মেয়ে আমার নামে কি খারাপ কথা বলেছে বাবা? কি বলেছে বল বল। উনি বলতে পারবেন না, ওনার সাহসে কোলাবে না। আমি বলে দিচ্ছি। আমি বলেছিলাম যে আপনি সেকেলে, খিটখিটে আর ছুচিবাইগ্রস্ত একজন ভদ্রমহিলা। হ্যাঁ, সে তো সবাই বলে। এই চুপ, একদম চুপ। এই মেয়ে, তুমি আমার নামে এই সব খারাপ খারাপ কথা বলেছো? হ্যাঁ, আর তুমি কি ধোয়া তুলসী পাতা নাকি? হ্যাঁ, তোমার কুকীর্তির কথা আমি জানি না? হ্যাঁ, হয়তো শুনেছিলাম ওই বাড়ির অমতে গিয়ে একটা কুলাঙ্গার ছেলেকে মন্দিরে গিয়ে পালিয়ে তুমি বিয়ে করেছিলে। আর ওই যে কি সব নিষিদ্ধ ওষুধ ফষুধ খেতে থানার লকআপে তোমার নাকি 3-4 রাত কেটেছে। আমি কিছুই যেন জানি না। এই শোনো মেয়ে, আমি না চাইনি যে আমার ছেলের ওপর এরকম একটা মেয়ের ছায়া পড়ুক, চাইনি, বুঝেছ? মা, মা দোহাই তোমার, প্লিজ এরকম কথা বলো না। সত্যিই ছায়া, তুই কেন এই ঘরে এসেছিলিস? হ্যাঁ, সরি যখন বলতে এসেছিলি তাহলে সরি বলেই তো চলে যেতে পারতি। সরি বলতে এতক্ষণ সময় লাগে? হ্যালো হ্যালো, তুইও সবার মতো আমাকে এই কথাগুলো বলবি? তুই আমাকে সবার মতো অবিশ্বাস করবি? হ্যালো, না আমি বিশ্বাস করি আপনাকে। বাবু, হ্যাঁ মা, উনি আমাকে সরি বলেই চলে যাচ্ছিলেন, কিন্তু আমি ওনাকে জিজ্ঞেস করি ওনার ফ্যাশন ডিজাইনিং সম্পর্কে। কেন বাবু, কেন এই মেয়ের সম্পর্কে তোমার এত আগ্রহ কিসের বাবু? না 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 না, এটা তো ঠিক কথা নয়, ঠিক কথা নয়। আমি গুরুদেবকে কালকেই ফোন করব, গুরুদেবকে সব কিছু খুলে বলবো। গুরুদেব ঠিক একটা নিদান বের করবে। হ্যাঁ, আমার ছেলের ওপর না নজর পড়েছে। বাবু, বাপধন আমার, বাচ্চাধন আমার। হ্যাঁ, তোমার না এই সব মেয়ের সম্পর্কে একদম ভাববে না, একদম না। তুমি তো খুব ভালো ছেলে বাবা, তুমি ভালো ছেলে। তুমি একটা ভালো মেয়ের কথা ভাবো, যার সঙ্গে তোমার বিয়ে হবে, যাকে আমি বউ করে ঘরে আনবো। আমি না খুব সুন্দর একটা মিষ্টি মেয়ে পছন্দ করে তোর বিয়ে দেবো। হ্যাঁ, সে মেয়েটা হবে সুন্দরী, শিক্ষিতা, ভদ্র, সুশীলা। এই মেয়ের মতো মুখে চোপা হবে না। ও
বাবু শোন না, আমি যাকে তোর বউ করে নিয়ে আসবো সেই বউটার মুখটা হবে পান পাতার মতো, আর চোখ দুটো হবে পটল চেরা। হ্যাঁ, আর হাসিটা না একটু মুক্তার মতো ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে। ও ও বাবু, কি ভাবছিস বাবু, কি ভাবছিস? হ্যাঁ হ্যাঁ বাবু, আমি যাকে বউ করে নিয়ে আসবো না, একটা মিষ্টি সুন্দর মেয়ে, টুকটুকে লাল শাড়ি পরবে, হাতে শাঁকা পলা পরবে, এক মাথা সিঁদুর পরবে, পায়ে আলতা পরে পুরো বাড়িতে ঘুরঘুর 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 ঘুরঘুর। মা চুপ চুপ করো। কেন কেন চুপ করবেন? ওনাকে বলতে দিন। ও, আর একটা কথা আপনার মাকে আপনি মনে করিয়ে দেবেন, আপনার টুকটুকে বউয়ের আলতা পরা পায়ে যেন আপনার মার উপর মল পরিয়ে দেন। সেই মলের ছমছম শব্দ সারাদিন আপনার মায়ের কানে যাবে, তাতে উনি কান খাড়া করে আপনার বউয়ের ওপর নজর রাখতে পারবেন। কখনো আপনার বউ আপনার ঘরে চলে এলে পাছে আপনার চিত্ত বিভ্রম না ঘটে যায়। ছায়া, ছায়া, মা আজ এটা কি করলো? এইসব কথা কেন ওনাকে বলল? উনি যে খুব কষ্ট পেলেন, কিভাবে কাঁদছিলেন, কিন্তু কিন্তু ওনার চোখের জল দেখলে আমার কেন এরকম লাগে? কেন এত অসহ্য লাগে? কেন বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে? কেন? বাসন্তী, বাসন্তী, টেবিলটা রেডি হলো। একটু দেখা না, আরে বাবা please, দাঁড়া, দিদিভাই। এটা রাখতে তো দে। আরে আরে, দাঁড়া, আমার- দিদিভাই এরকম করিস না, দাঁড়া, আগে করবে রাখতে না, তো দে। বাবা। আচ্ছা, এবার দেখাচ্ছি। দেখা। ট্যাট্টা। ওয়াও, ভাইয়া কেকটা তো দেখতে খুব ভালো হয়েছে রে। ইস, কেমন কালো তিতকুটে টাইপের দেখতে হয়েছে। এটা খেলেই না আলো বৌদির মন একেবারে এত কালো হয়ে যাবে যে ওই ফুলসজ্জা এগুলো সব মাথায় উঠবে। এই যে বাসন্তী, বড্ড বাড়াবাড়ি হচ্ছে, হ্যাঁ, বড্ড বাড়াবাড়ি ঠিক আছে, হচ্ছে। ভাইয়া ছাড় না, আমি তো তোকে বলছি কেকটা খুব ভালো হয়েছে দেখতে, সত্যি রে। শোনো, দেখতে ভালো হলে না অনেক সময় খেতে ভালো হয় না, বুঝলে তো? ওই অনেক সময় টক ঝাল নোনতা হয়ে যায়। আর না, এই কেকটা বানানোর সময় আকাশদা বলছিল লাল লঙ্কা দেবে, লঙ্কা দিয়ে মিশিয়ে একেবারে লাল ক্রিম বানাবে। ভাইয়া তাই নাকি? না রে দিদিভাই, আমি এরকম কিচ্ছু বলিনি। এই যে বাসন্তী, বাসন্তী পুরো মিথ্যে কথা বলছে। বাসন্তী এত মিথ্যে কথা বলে, এত মিথ্যে কথা কিসের? হ্যাঁ, এত মিথ্যে কি বাচ্চা হয়ে গেলি নাকি? দেখ না কি বলে। আরে কেকটা দেখি তোর বউয়ের জন্য কেমন কেক বানিয়েছিস। কি ভালো আছে না? বাবা দুর্দান্ত, একটু তো হেভি হয়েছে। হ্যাঁ, তো বউয়ের কাছে একদম 100 পাবি। কিন্তু আমার একটা সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে মানে বুঝতে পারছি না ঠিক, কেকটা তুই বানিয়েছিস না দোকান দিয়ে কিনে এনেছিস? ওরটা ভাই, তুই এইরকম একটা কথা আমায় বলতে পারলি? না না না, তুই না আমায় ট্রাস্টই করিস। দ্যাট ইজ দ্য প্রবলেম। ট্রাস্টই করিস না। মজা করছি, মজা করছি। কেকটা দেখে তোর বউ একদম ফিদা হয়ে যাবে। আর কি বলবি জানিস? বলে উঠবে এক্সিলেন্ট। বর্ষি ভাই কি করছো বলো? আবার? এই যে আমাদের বার্থডে কাল কিন্তু রেডি হয়ে চলে এসেছে। আলো, এসো এসো এসো। আলো, দেখো দেখো দেখো, এগুলো ভাইয়া
কাটা হবে। হ্যাঁ তো বাকিরা কোথায় গেল? হ্যাঁ ভাই কোথায়? বাবুদাকে আমি ডাকছি। যা। আর ছায়া? ও এই বাসন্তী, হ্যাঁ শোন তুই যখন ভাইকে ডেকে নিয়ে আসবি ছায়াকে ডেকে নিয়ে চলে আসিস, ঠিক আছে? না ওই মেয়েকে আমি ডাকবো না, ওর খুব মুখ। আর শোনো, তোমরা না এই যে এগুলো সব খুব আস্তে আস্তে করবে, বেশি চিৎকার করো না, তাহলে কিন্তু বড় মা খুব রাগ করবে। এই মা কি করবে সেটা আমরা বুঝে নেবো। তুই কি করছিস? তুই কেন আমাদের পছন্দ মতন ঘুরঘুর করছিস? সত্যি তো বাসন্তী, কি ব্যাপার? তুই তো এতদিন আমাদের শাশুড়ি মার দলে ছিলি, হঠাৎ করে দল বদল করলি নাকি? না মানে আমি ওই কেক খেতে খুব ভালোবাসি, তাই আর কি এখানে একটু রয়েছি, যদি একটু কেক পাওয়া যায়। আর আমি তো এতক্ষণ ধরে রান্না করার সার্ভিস দিলাম, তার বেলায় বাসন্তী কি ব্যাপার বলো তো? একটু আগে বলছিলে কেকটা কালো পুড়ে গেছে, খেতে ভালো লাগবে না। এই ওকে কিন্তু কেউ কেক দেবো না। হ্যাঁ ভাই দেবো না, এরকম না, যখন দাও, বলেছে দাও। তো কেক দেওয়াই হবে না ওকে। হ্যাঁ এই যা ডেকে নিয়ে আয় আগে। টুট ও খারাপ বললে বলে কি সবকিছু খারাপ হয়ে যাবে? তোরাও যেমন যাও, যেখানে যাচ্ছিলে যাও, তুমি কেক পাবে, যাও। শোন, এত ভালোবেসে যদি কেউ কারোর জন্য কিছু বানায় সেটা খারাপ হতেই পারে না, কখনো পারে না। চলো হ্যাঁ, ও কাকিমণি বলছি মাকে ডেকেছো তো? মা আসছে তো? না আসলে দিদি ভাই না ঘুমিয়ে পড়েছে, জানিস শরীরটা ভালো নেই তো, আর এতদিন রাত্রি ঠিক মতো ঘুমোতে পারেনি, তাই যখন আজকে ঘুমিয়ে পড়লো তাড়াতাড়ি আমি বললাম আর উঠিয়ে কাজ নেই, সেই এই তো। ও মা থাক রে থাক, ও মা গো ভালো থাকো মা, বেঁচে থাকো। খুব ভালো করেছো মাকে না ডেকে। আমি বরং কালকে মাকে প্রণাম করে নেব। হ্যাঁ সেটাই ঠিক হবে। হ্যাঁ আর আমি মায়ের জন্য কেক রেখে দেবো, কাল সকালবেলা মা কেক খেয়ে। হ্যাঁ সেই বিয়ের পর যে নিজের মেয়ে কিরকম পর হয়ে যায় সেটা নিজের চোখেই তো দেখলুম। বাবা, নিজের শাশুড়ির জন্য কেক তুলে রাখছিস, আর মা যে কেক ভালোবাসে সেদিকে কোনো নজর নেই। মা এই ডিম দেওয়া বানানো কেক তুমি খাবে তো? হ্যাঁ তোমার জন্য আলাদা করে কেক বানিয়ে রাখা আছে। আর তুমি এই রাত্রিবেলা কেন জেগে আছো বলো তো? ও মা, জেগে থাকবো না? হ্যাঁ, ছোটরা মিলে মজা করছে, আমি জেগে থাকবো না? আমি ঘাপটি মেরে পড়েছিলাম তো। আর এই যে আলোকে আশীর্বাদ করবো না? হ্যাঁ? কি বলিস তুই? থাক মা। হ্যাঁ জ্যাঠাইমা, আপনি এখানেই থাক। বড়দের আশীর্বাদ ছাড়া কি ছোটদের জন্মদিন শুভ হয়? তাই ওই তো, হ্যালো, সবাই চলে এসছে। বাবু চলে এসো। চলো সবাই এসে গেছে যখন, চলো আমরা শুরু করি, হ্যাঁ। তাড়াতাড়ি করো। সবাই গোল করে দাঁড়িয়ে পড়ো। ছোটবেলা এদিকে আসো, এদিকে আসেন। ব্যাস, সবাই এসে গেছে, এবার শুরু করে দিই আমরা। আর কিন্তু ছায়া তো এলো না এখনো। এখন এলো না? ছায়া এই বাসন্তী তুই ডাকলি না? আরোটা বাজতে কি রে? চললো। এই তো আমি এসে গেছি। আয় আয় এসো ব্যাস। আচ্ছা তাহলে হয়ে গেছে। হ্যাঁ, এবার শুরু করি, এবার শুরু করি। আমি তো টর্চই চাই না আমার। ঠিক কেকটা আছে, দেখে লোভ লাগছে আমার, কি বলবো তোদের? আমার না এখনো বিশ্বাস হচ্ছে না এই কেকটা আকাশ বানিয়েছে। আর দোকান থেকে কিনে বর্দা ভাই শোন, বাসন্তী সাক্ষী আছে। হ্যাঁ, বাড়াবাড়িটা বেশি করিস না। দাঁড়াও, সবাই দাঁড়াও। আমি ওই দুম ফটাসটা আনি, দাঁড়াও একটু। দুম ফটাস? ঠিক আছে, তুমি ও দুম্পট আছে, দে এটা নাকি পটাস? ও তাড়াতাড়ি ফুদাও। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday
মেয়েটার জন্মদিনে খুব আনন্দ হলো। এই নাও তোমাদের জন্য আলাদা কেক। ও, আচ্ছা আচ্ছা যা, এই নিন। সবাই খেতে সবাই খেতে। হ্যাঁ আপনি নিন আপনি।